শুভ সন্ধ্যা। বেলঘরিয়া প্রফুল্লনগর সম্পর্ক নাট্য সংস্থার তরফ থেকে আমরা একটা শ্রুতি নাটক নিয়ে উপস্থিত হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর অবলম্বন অমল ও দয়ালা, নির্দেশনায় অসিত দেব, আবহনীতে নরেন্দ্র মন্দির, স্বরাঙ্গনে অমল, আমি অনিতা সাহা, দয়ালা আমি সৃজিতা দেব। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তা ধরে না? কি বলেছো বাবা? সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। আমাদের গ্রামে গরু চড়ে বলছি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা না। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দইয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমার বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম দোল বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঘ কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরে রাস্তা দিয়ে। মরে যায়। দোল বেচতে যাবে কেন বাবা? এত এত বুদ্ধি করে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রান্নার রাস্তার ধারে, তোমাদের বুড়ো গাছের তলায় ঘর থেকে দোল নিয়ে এসে দৌড়ে দৌড়ে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াবো। এরকম করে তুমি বলো, দোল
না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশে খুব সেই থেকে যেমন তাকে ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই গাছের মোড় থেকে ওই গাছের শাড়ির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি মনে হচ্ছিল। বাবা, এক ভার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না না না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি বড্ড খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসানও হয়নি। দই যেতে কত সুখ তা তোমার কাছেই শিখে নিব। নমস্কার। নমস্কার।